আমাদের মধ্যে অনেকে আছে আমরা চাকরির জন্য কিংবা বাবার বাড়ি থাকার জন্য অনেক কারণে আমরা নিজের ঠিকানাতে ভোটার না হয়ে অন্য ঠিকানায় আমরা ভোটার হয়ে গেছি। আমরা আমাদের নির্দিষ্ট যে ঠিকানা আছে সেই ঠিকানাতে আমরা ভোটার এরিয়া ট্রান্সফার করতে চাই। সেটি আমরা কিভাবে করব, কোথায় যাবো, কোথায় গিয়ে আবেদনকে নিয়ে আজকে কিছু কথাবার্তা বলবো এই ভিডিওতে। দেখেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে কি তা আপনার বাড়ি এক জেলায়, তখন আপনি চাকরির সূত্রে আরেক জেলায় গেছেন, তখন সেখানে হালনাগাদে ভোটারের তথ্য নিছে, আপনি তথ্য দিচ্ছেন, সেখানে আপনাকে ভোটার করে দেওয়া হয়েছে। কিংবা আপনার বিয়ে হয় নাই, আপনি বাবার বাড়িতে আছেন, তখন সেখানে আপনি ছিলেন, সেখানে আপনাকে ভোটারে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে সেই ঠিকানায়। কিংবা আপনি স্বামীর বাড়িতে ভোটার হয়েছেন, তখন ভুলবশত কারণে ওই স্বামীর সাথে আপনার সংসারটি ভেঙে যায়, তখন আপনি বাপের বাড়িতে থাকেন, কিংবা আবার অন্যত্র আপনার বিয়ে হয়েছে, আপনি ওই সেই স্বামীর বাড়িতে থাকেন। সেক্ষেত্রে আপনাকে ভোটার এরিয়াটি ট্রান্সফার করা প্রয়োজন। সেক্ষেত্রে আপনাকে মাইগ্রেশন করতে হয়, ভোটার এলাকা স্থানান্তর করতে হয়। আপনি কিভাবে করবেন, কি কি কাগজপত্র লাগবে, এই ভিডিওটি আজকে আমি সম্পূর্ণ তুলে ধরবো। এই ভিডিওটি দেখলে আপনি আর কোনো দালাল করতে হবে না, কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার ভোটার এরিয়া আপনি নিজেই ঘরে বসেই আপনি ট্রান্সফার করতে পারবেন। ভোটার এরিয়া ট্রান্সফার করার জন্য আপনি যেই এরিয়া থেকে যেই এরিয়াতে ট্রান্সফার হয়ে যাবেন, যে এরিয়াতে আছেন, যে জায়গায় আছেন, যে জায়গা থেকে যে জায়গায় আপনি নিজের ভোটার এরিয়াকে পরিবর্তন করবেন, সেই এরিয়া থেকে আপনাকে কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে। মনে করেন আপনি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাবেন, তাহলে আপনাকে স্বামীর বাড়ির কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে। হ্যাঁ, এবার আসুন কি কি কাগজপত্র আপনি সংগ্রহ করবেন। সহজ ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি যে আপনি যদি স্বামীর বাড়িতে ভোটারটা ট্রান্সফার করতে যান, কিংবা যেখানে ট্রান্সফার করতে যান, সেখানে যে আপনি বসবাস করেন, সেখানকার যদি ইউনিয়ন হয়ে থাকে, ইউনিয়ন থেকে একটা প্রত্যয়ন নাগরিক সনদ, যদি পৌরসভায় বসবাস করে থাকেন তাহলে পৌরসভা থেকে পৌরসভার যে কাউন্সিলর আছেন বা মেয়র আছে তার থেকে একটা নাগরিক সনদ প্রত্যয়ন, যদি সিটি কর্পোরেশন হয়ে থাকে তাহলে সিটি কর্পোরেশন কাউন্সিলর থেকে একটা নাগরিক সনদ প্রত্যয়ন আপনাকে সংগ্রহ করতে হবে। এরপর যদি আপনি স্বামীর বাড়িতে ভোটার ট্রান্সফার করতে চান, তাহলে আপনাকে স্বামীর জাতীয় পরিচয়পত্র লাগবে, আপনার কাফিরনামা লাগবে, যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানদের ডকুমেন্টস লাগতে পারে, আপনার ওইখানকার আপনার ট্যাক্সের কাগজ লাগবে, বিলের কাগজ লাগবে, যেই জায়গাতে আপনি বসবাস করেন সেই জায়গা খতিয়ানের কপি লাগবে। যদি এই ডকুমেন্টস গুলো থাকে তাহলে আপনাকে ফর্ম 13 সেটা আপনাকে ফিল আপ করতে হবে। ফর্ম 13 ফিল আপ করে, কিভাবে ফর্ম 13 ফিল আপ করতে হয় আপনারা কমেন্টে, যাদের ফিল আপ করতে পারেন না তারা কমেন্ট করুন, আমি দেখিয়ে দিব কিভাবে ফর্ম 13 ফিল আপ করতে হয়। ফর্ম 13 ফিল আপ করে আপনি যেখানে বসবাস করেন সেখানকার ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদের মেম্বার, যদি পৌরসভা বসবাস করে থাকে পৌরসভা কাউন্সিলর, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনের কাউন্সিলর, তার ওই ফর্ম 13 মধ্যে তার সিল স্বাক্ষর নিতে হবে। তার সিল স্বাক্ষর নিয়ে ওই ফর্মটি সহ আমি যেসব কাগজপত্রের কথাগুলো বলছি, নাগরিকত্ব সনদ, প্রত্যয়ন, কাফিন, স্বামী স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি, জায়গা খতিয়ানের ফটোকপি, ট্যাক্সের কাগজ, বিদ্যুৎ বিলের কাগজ, সহ হয়ে থাকলে গ্যাস পানির বিলের কাগজ, এগুলা সহ আপনি চলে যাবেন। যে উপজেলাতে ট্রান্সফার করবেন সেই উপজেলাতে চলে যাবেন। সেই উপজেলাতে যাই যিনি নির্বাচনী কর্মকর্তা আছে তার সাথে যোগাযোগ করবেন, নির্বাচনী অফিসে চলে যাবেন, ওই উপজেলা নির্বাচনী অফিসে চলে যাবেন। সেখানে যাই আপনি যোগাযোগ করবেন বা আপনার কথাটা আপনি সমস্যাটা বলবেন যে আপনি আপনার ভোটারটি পরিবর্তন করে ওইখান থেকে এখানে আনতে চান, তখন তারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে। তারা আপনাকে সাহায্য সহযোগিতা করতে বাধ্য। তারা আপনার কাগজপত্র গুলা দেখে ভেরিফাই করবে। যদি তারা আপনার কাগজপত্র গুলা ঠিক মনে করে
যাচাই বাছাই করে সঠিক মনে করে, তাহলে তারা আপনার আবেদনটি জমা রাখবে। তখন আপনার ভোটার তারা আবেদনটি জমা রেখে আপনাকে একটা ডেলিভারি রিসিপ্ট দিয়ে দেওয়া হবে। তখন তারা আপনার ভোটারটি ট্রান্সফার হয়ে যাবে। তখন আপনি অনলাইন থেকে আপনার কার্ডটি আপনি আপলোড করতে হবে। ভোটার ট্রান্সফার হওয়ার পর কিভাবে অনলাইন থেকে আপনি আপনার কার্ডটি আপলোড করবেন আর ডাউনলোড করবেন, এই নিয়ে যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করুন। আমি এই নিয়ে একটি ভিডিও আপলোড করব, কেননা আপনি ভোটার ট্রান্সফার হওয়ার পর অনলাইন থেকে আপনি নর্মাল ওয়েতে কার্ডটি আর করতে পারবেন না, ডাউনলোড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি এই ইস্যুর জন্য পুনরায় আবেদন করতে হয়। আবেদন করে আপনি আপনার কাঙ্ক্ষিত কার্ডটি আপনি উত্তোলন করতে পারবেন। কিভাবে করবেন, কমেন্ট করবেন, আমি এই নিয়ে একটা ভিডিও আপলোড করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।